প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই খবরটি পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাড়িতে যদি জন্ম সার্টিফিকেট থাকে অথবা আপনার কারো মৃত্যু সার্টিফিকেট তৈরি হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে ওঠায় একাধিক অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গায় নথি যাচাইয়ের বিষয়টি এখন জোর আলোচনায়। অনেকেই চিন্তায় রয়েছেন, পুরনো জন্ম সার্টিফিকেট কি আবার খতিয়ে দেখা হবে? মৃত্যু সার্টিফিকেট নিয়েও যাচাই হতে পারে। সাধারণ মানুষের কি করণীয়? আজকের ভিডিওতে আমরা জানবো জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে কি অভিযোগ সামনে এসেছে, কোন কোন বিষয় খতিয়ে দেখা হচ্ছে, আর যাদের সমস্ত নথি সঠিক রয়েছে তাদের আদৌ চিন্তার কোনো কারণ আছে কিনা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা না জানলে পরে আফসোস করতে পারেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এই গুরুত্বপূর্ণ তথ্যটি পরিবারের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি। ব্রেকিং নিউজ, জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে বিভিন্ন নথি যাচাইয়ের বিষয়টি এখন রাজ্য জুড়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে। অনেক মানুষের মনে একটাই প্রশ্ন, আমার জন্ম সার্টিফিকেট যদি বহু বছর আগে হয় অথবা পরিবারের মৃত্যু সার্টিফিকেট তৈরি হয়ে থাকে, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কোথাও কোথাও নথি যাচাইয়ের কথা সামনে এসেছে। তবে যাদের কাগজপত্র সঠিক রয়েছে তাদের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সবচেয়ে বড় প্রশ্ন, জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে ওটা এত আলোচনা কেন? এর পিছনে কারণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। বিভিন্ন জায়গায় থেকে ওঠা অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তর কোথাও কোথাও নথি মিলিয়ে দেখছে বলে আলোচনা চলছে। তবে প্রতিটি সার্টিফিকেট ভুল এবং এমন কোনো কথা নয়। তাই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে এখন চলছে এই জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে জোর আলোচনা এবং যাচাই প্রক্রিয়া। কি শর্ত রয়েছে, কাদের কাদের যাচাই করা হবে এবং যাদের পুরানো তাদের কি হবে, যাদের নতুন, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনার জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট যদি নিয়ম মেনে তৈরি হয়ে থাকে, তাহলে গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের উপর ভরসা রাখুন। এই ভিডিওটি এখনই একজন আত্মীয় বা বন্ধুকে পাঠিয়ে দিন, কারণ একটি সঠিক তথ্য অনেক বড় ভুল বোঝাবুঝি থেকে বাঁচাতে পারে। অনেকে জানতে চাইছেন, পুরনো জন্ম সার্টিফিকেট কি আবার যাচাই হতে পারে, আর মৃত্যু সার্টিফিকেট নিয়েও কি নতুন করে তদন্ত হতে পারে? এই প্রশ্নর এখন হাজার হাজার মানুষের। যদি আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং অন্য তথ্য সঠিক থাকে, তাহলে অযথা দুশ্চিন্তা না করে নিজের নথিপত্রগুলো একবার মিলিয়ে রাখুন। এখন আপনারা অনেকেই প্রশ্ন করছেন, হঠাৎ করে এই যাচাই প্রক্রিয়া কেন? যখন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যখন তারা ছিল, তখন কিন্তু অনেক দুর্নীতি হয়েছে। এই সার্টিফিকেট অনেকজনকে এসআইআর সময় যখন এসআইআর চলছিল তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। এখন দাবি করছে যে প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস তারা আগে ক্ষমতায় ছিল, এখন তারা ক্ষমতায় নেই। এখন তারা দাবি করছে না, তখন সেগুলো দেওয়া হয়েছিল বন্যার জলে যাদের ভাসে গেছিল বাড়িঘর, তাদেরকে আবার নতুন করে দেওয়া হয়েছিল। কিন্তু আসলে ওই অভিযোগ অন্য জায়গায় উঠতেছে। এসআইআর যখন চলছিল তখন কিন্তু অনেক ভুয়ো এরকম সার্টিফিকেট বানিয়ে দেওয়া হয়েছিল। অনেক জায়গায় মৃত্যু সার্টিফিকেট বানিয়ে লোনের টাকা তুলছিল বা মৃতজনকে জীবিত করা হয়েছিল, এরকমও অভিযোগ উঠছিল। সেই কারণে এখন মুখ্যমন্ত্রী নতুন করে যাচাই প্রক্রিয়া করছে যে কিভাবে এগুলো জালিয়াতি হয়েছিল, সেগুলো খতিয়ে দেখছে। সেই অভিযোগের ভিত্তিতে এখন রাজ্য জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এসআইআর সময় জমা দিয়েছিলেন জন্ম সার্টিফিকেট থেকে, সেগুলো কিন্তু আবার খতিয়ে দেখা হতে পারে। যদি সেখানে আপনাদের ভুল তথ্য পাওয়া যায়, আপনার কিন্তু সেখানেও ট্রাইব্যুনালে আবেদন বাতিল হতে পারে। অভিযোগ উঠলে সংশ্লিষ্ট দপ্তর সাধারণত নথি, রেজিস্টার তথ্য মিলিয়ে দেখে। তাই নিজের জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট নিরাপদে যত্ন করে রাখুন। যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে নিয়ম অনুযায়ী সংশোধনের ব্যবস্থা রয়েছে। তাই আতঙ্কিত নয়, সঠিক প্রক্রিয়া জানাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না, ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে, কিন্তু একটি গুজব হাজার হাজার মানুষের অযথা ভয় পাইয়ে দিতে পারে। ভিডিওটি এখানেই বন্ধ করবেন না, পরের অংশে জানাবো কোন কোন নথি সাধারণ মানুষের আগে থেকেই প্রস্তুত রাখলে ভবিষ্যতে সুবিধা হতে পারে। আপনার বাড়িতে যদি নবজাতকের জন্ম সার্টিফিকেট থাকে, তাহলে পরিবারের কারো মৃত্যু সার্টিফিকেট তৈরি হয়ে থাকে, তাহলে সব তথ্য একেবারে ভালোভাবে মিলিয়ে দেখা সবসময় একটি ভালো অভ্যাস। অনেকেই বলছেন যে কিভাবে এতগুলো ভুয়ো সার্টিফিকেট তৈরি হলো, যারা ভুয়ো নয় তারাও কি এখন লাইনে দাঁড়াতে হবে? এরকম প্রশ্ন উঠে আসতেছে। যারা যোগ্য তাদেরকে
কি করণীয়, যারা অযোগ্য তারা কিভাবে বাতিল হবেন, তাদের কি ভুল ধরা পড়লে বাতিল হবে, আজকে ভিডিওটি আমরা সেগুলি আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন সামনে আসছে আরো গুরুত্বপূর্ণ তথ্য। জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট নিয়ে ঠিক কি কি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়ে পরে অংশ বিস্তারিত আলোচনা করব। আপনার একটি সঠিক নথি ভবিষ্যতের অনেক প্রশাসনিক কাজ সহজ করে দিতে পারে, তাই সব নথি পরিষ্কার, সম্পূর্ণ, নিরাপদে যত্ন করে রাখুন। আজকের ভিডিওটি প্রতিটি তথ্য মন দিয়ে দেখুন, কারণ একটি ছোট ভুল ধারণাও ভবিষ্যতের অপ্রয়োজনীয় ঝামেলায় কারণ হতে পারে। ব্রেকিং নিউজ, এখন সবচেয়ে বড় প্রশ্ন, জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে যে অভিযোগ উঠছে আর তদন্ত শেষ হলে সামনে কি কি তথ্য আসতে পারে, এই প্রশ্ন উত্তাল আলোচনা। বিশেষজ্ঞদের মতো যাদের সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট আইন মেনে এবং সঠিক তথ্য দিয়ে তৈরি হয়েছে, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মনে রাখবেন, গুজব যত দ্রুত ছড়ায় সত্য তত দ্রুত পৌঁছায় না, তাই কোনো খবর বিশ্বাস করার আগে অবশ্যই সরকারের সূত্রে মিলিয়ে নিন। যারা জনকল্যাণ বাংলায় নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম অথেন্টিক জেনুইন খবর সবার আগে পাওয়ার জন্য। আগে কিন্তু এই জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট নাকি জনপ্রতিনিধির হাতে ছিল, এখন নাকি সরকারি আধিকারিকদের হাতে চলে যাবে। সরকার এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়েছেন। অনেকে জানতে চাইছেন, পুরনো সার্টিফিকেট কি আবার যাচাই হতে পারে, আর বহু বছর আগের মৃত্যু সার্টিফিকেট নিয়েও কি নতুন করে নথি দেখা হতে পারে? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সমস্ত তথ্য ঠিক আছে কিনা তা একবার মিলিয়ে নেওয়া এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা। যদি কোনো নথিতে ভুল তথ্য থেকে থাকে তাহলে নিয়মিত অনুযায়ী সংশোধনের সুযোগ রয়েছে। ভুল তথ্য লুকিয়ে না রেখে সঠিক প্রক্রিয়া অনুসরণ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে হাজার হাজার পরিবারের জন্য অন্তত গুরুত্বপূর্ণ হতে পারে। যারা ইতিমধ্যেই ভুয়ো সার্টিফিকেট বের করেছেন, অনেকেই কিন্তু টাকা দিয়ে এরকম ভুয়ো সার্টিফিকেট বের করেছেন, তাদের জন্য কিন্তু বিশেষ সতর্কতা। হাজার হাজার সার্টিফিকেট, লক্ষ লক্ষ সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যেই বাতিল হতে চলেছে বা অতি শীঘ্রই হবে। কেন, যাচাই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। যাচাইয়ের সময় কি কি খতিয়ে দেখা হতে পারে সমস্ত কিছু আমরা কিন্তু সঠিকভাবে দেখব। আপনার জন্ম কোথায় হয়েছিল, হসপিটালে না বাড়িতে না কোনো একটা গ্রামীণ হাসপাতালে, যেখানে হয়ে থাকুক না সেখানে একটা শংসাপত্র লাগবে। আপনার বাবা মা সমস্ত সঠিক ডকুমেন্টসগুলো ঠিক রাখতে হবে, বা আপনার যখন জন্ম হয়েছিল সেখানকার ডাক্তারের সার্টিফিকেট লাগবে বা একটা শংসাপত্র লাগবে। জন্ম সার্টিফিকেট শুধু একটি কাগজ নয়, ভবিষ্যতের পড়াশোনা, চাকরি, পাসপোর্ট সহ অসংখ্য সরকারের কাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তাই এত পরিমাণ যাচাই করা হচ্ছে, মানে কঠিন কড়াকড়িভাবে। একইভাবে মৃত্যু সার্টিফিকেটও উত্তরাধিকারিক, ব্যাংক, বীমা এবং বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই দুটি সার্টিফিকেট নিরাপদে ভালোভাবে রাখুন এবং কোথাও ভুল থাকলে সময় মতন সংশোধনের উদ্যোগ নিন। এখন অনেকেই আতঙ্কে বিভিন্ন ধরনের গুজব বিশ্বাস করছেন, কিন্তু মনে রাখবেন, জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট নিয়ে কোনো সিদ্ধান্ত এলে সেটি সরকারি ঘোষণার মাধ্যমে জানানো হয়। অযথা দালাল বা ভুয়ো এজেন্টের ফাঁদে পা দিবেন না। কোনো সমস্যা হলে সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, কারণ একটি ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের বড় সমস্যার কারণ হতে পারে। তাই যাচাই করা তথ্যের উপরে বিশ্বাস রাখুন। এখন আসি এই ভিডিওর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথায় এবং তথ্যর দিকে। ঠিক একইভাবে এই রাজ্যের অভিযোগ উঠছে যে পরিকল্পিতভাবে জন্ম সার্টিফিকেট নথিতে জালিয়াতি করা হয়েছিল। ধীরে ধীরে যেন দুধের মধ্যে জলের পরিমাণ বাড়ার মতো ভুয়ো নথির অসংখ্য বেড়েছিল। আর যখন এসআইআর প্রক্রিয়া শুরু হলো তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে বলে দাবি করা হচ্ছিল। সামনে আসা তথ্য পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে জন্ম সার্টিফিকেট নিবন্ধনের সংখ্যা ছিল প্রায় 1,21,000। এরপর 2024 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 3,81,000, অর্থাৎ 3 গুণ। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে এরপরে পরিসংখ্যান নিয়ে দাবি করা হচ্ছে এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই সংখ্যা আবার প্রায় 3 গুণ বেড়ে পৌঁছায় 10,50,000। ভাবতে পারেন মাত্র অল্প সময়ের এত বড় বৃদ্ধি কিভাবে হয়। আপনাদের বললাম যে 2023 সালে ছিল 1,21,000, তারপর 2024 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 3,81,000, অর্থাৎ প্রায় 3 গুণ। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে এরপরে পরিসংখ্যান নিয়ে দাবি করা হচ্ছে এসআইআর চলাকালীন, তাহলে এই সংখ্যা বেড়ে প্রায় 3 গুণ বেড়ে পৌঁছায়
10,50,000। ভাবতে পারেন এই অল্প সময়ের ব্যবধানে এত বড় বৃদ্ধি কিভাবে হয় সম্ভব? এই কারণে বিষয়টি নিয়ে এখন বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। এছাড়াও আইবি রিপোর্ট দিয়ে দাবি করা হচ্ছে যে নথিভুক্ত হওয়া জন্ম সার্টিফিকেট প্রায় 25% ভুয়ো হতে পারে। মানে আইবি রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে এখন যে পশ্চিমবঙ্গে জুড়ে 25%ই নাকি ভুয়ো সার্টিফিকেট। এই ধরনের দাবি তারা করছেন। এই ধরনের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তর ও সরকারি পক্ষের উপর নির্ভর করবে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট সম্পর্কে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যদি আপনার পরিবারের সব নথি সঠিক থাকে তাহলে অযথা আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করুন। সোশ্যাল মিডিয়া প্রতিটি পোস্ট সত্যি নয়, তথ্য যাচাই করে শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনার পরিবারের জন্য কাজে লাগতে পারে। এখন প্রশ্ন উঠছে, ভবিষ্যতে জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট ইস্যুর প্রক্রিয়া আরো কঠোর নিয়ম আসতে পারে কি? এ বিষয়ে নানা আলোচনা চলছে। তবে কোনো নতুন নিয়ম কার্যকর হলে সেটি সরকারি বিজ্ঞপ্তির মধ্যেই জানানো হবে। তাই গুজব নয়, অফিসিয়াল তথ্যের উপরে নির্ভর করুন। আমরা প্রতিদিন চেষ্টা করি জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট এমন অন্য গুরুত্বপূর্ণ সরকারি বিষয়ে সঠিক ও যাচাই করা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের পুরো ভিডিওটি দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট শুধু একটি কাগজ নয়, এটি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ নথি। তাই কোনো গুজব শুনে সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজনীয় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন এবং সঠিক তথ্য জেনে তারপর পদক্ষেপ নিন। আমরা ভবিষ্যতেও এই বিষয়ে নতুন আপডেট ও সরকারি ঘোষণা গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে দ্রুত আপনাদের সামনে নিয়ে আসবো। তাই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। যখনই জন্ম মৃত্যু সার্টিফিকেট এবং আরো গুরুত্বপূর্ণ যখন আমরা আপডেট দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। তাই গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবস্ক্রাইব করা, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। শেষবারের মতো আবারও বলছি, জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে যদি কোনো নতুন সরকারি আপডেট, তদন্তের অগ্রগতি বা গুরুত্বপূর্ণ ঘোষণা আসে, আমরা যাচাই করে সবার আগে আপনাদের জানাবো। তাই কোনো গুজব বা বিভ্রান্তি তথ্য নয়, শুধু নির্ভরযোগ্য তথ্যের উপর বিশ্বাস রাখুন এবং নিজের গুরুত্বপূর্ণ নথিগুলো সবসময় নিরাপদ সংরক্ষণ করুন। আজকের ভিডিওতে যদি আপনাদের সামান্য উপকার আসে তাহলে আপনার একটি শেয়ার হয়তো আরও অনেক মানুষকে সঠিক তথ্য জানাতে সাহায্য করবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুবই কড়াকড়িভাবে কিন্তু যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং নথিপত্রগুলো সঠিকভাবে যাচাই করবেন। এখান থেকে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা বড় আপডেটে।